সো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। সো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু লাইভে ট্রেড করবো, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ওটিসি মার্কেটে একদম টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করে কিন্তু প্রপার অ্যানালাইসিসের সাথে রিয়েল মার্কেটের যে অ্যানালাইসিসগুলো অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করে ট্রেড করবো। আমাদের কিন্তু ব্যালেন্স আছে $1200 সামথিং। সো আমাদের টার্গেট থাকবে যে এটা ডাবল করার, ঠিক আছে, আর সামথিং। তো যাই হোক, আজকের ভিডিওটাতে একদম লাইভে, এখন মনে হয় প্রায় 5টা বাজে আর কি। সো লাইভে ট্রেড নিব, একদম আপনাদের সামনে ট্রেড নিব। আমি কিন্তু আমার ম্যাকবুকের সামনে আছি। অ্যান্ড আরেকটা বিষয় হতেছে ওটিসি মার্কেটে প্রপার রুলসের সাথে, ঠিক আছে, আমরা জাস্ট ট্রাই করব। অবশ্য অনেকবার ট্রাই করছি, বাট আপনাদের শেখানোর উদ্দেশ্যে মূলত। সো প্রত্যেকটা ট্রেড আপনারা দেখবেন, বুঝবেন, শিখবেন, ঠিক আছে, কারণ মার্কেট সবসময় রিপিট করে। অ্যান্ড মেইন কথা হচ্ছে সেম মার্কেট ফিউচারে আপনারা এরকম এন্ট্রি পাইতেও পারেন, ঠিক আছে। সো সবসময় ফলো করবেন। আরেকটা বিষয় হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হবেন, ঠিক আছে, কারণ সবসময় সব কিছুর আপডেট ওইখানে দেওয়া হয়, ওইখানে পাওয়া যাবেন। সো আমরা অ্যাসেট দেখি, ইউএসডি এআরএস। সো আমরা প্রপার ভালো এন্ট্রি, অ্যান্ড আমরা কিন্তু মার্কেটে কিন্তু ট্রাই করব যে একদম এখানে একটা মার্কেট দেখতেছেন আপ ট্রেন্ডে চলতেছে, এখানে একটা এন্ট্রি নেওয়া যায় তো আপের ডিরেকশনে, বাট আমরা এন্ট্রি অলরেডি মিস করছি। এখন রেজিস্ট্যান্স লেভেল অনেক কাছে এসে পড়ছে, অ্যান্ড ট্রেন্ডটাও চেঞ্জ হতে পারে, দ্যাটস এটা তার ট্রেড নেওয়া যাবে না। সো এইখানে একটা ভালো মার্কেট পাইছি। এখানে যদি আপনারা দেখেন একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। অনেকে ভাবতে পারেন যে ওটিসি মার্কেটে কি সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্ক করে কিনা। অবশ্যই করে, অবশ্যই করে। ওটিসি মার্কেটে ভলিউমটা কম, বায়ার্স আর সেলার্সের যে ভলিউমটা ওটা কম রিয়েল মার্কেটের তুলনায়, কিন্তু সব কিছু ওয়ার্ক করে। And আরেকটা কথা, ওটিসি মার্কেট যেমন ট্র্যাপ করে, রিয়েল মার্কেটও ট্র্যাপ করে, ঠিক আছে। রিয়েল মার্কেটে অপারেটররা ট্র্যাপ করে আপনাদের। সো এগুলো বুঝতে হবে। তো যাই হোক, আমি এখানে কিন্তু 5 মিনিটের বাইয়ের উদ্দেশ্যে আমি $300 সিলেক্ট করি। 5 মিনিটের কিন্তু বাইংয়ের একটা অপরচুনিটি দেখতেছি। রিজনটা বলে আগে ট্রেডটা প্লেস করি, 5 মিনিট সিলেক্ট করি, আপ। ওকে। তো এখানে বাই করার রিজনটা হইতেছে আপনারা দেখেন স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে মার্কেটটা, ঠিক আছে, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। আর এটা একটা আপ ট্রেন্ডে চলতেছে মার্কেট, হালকা পুল ব্যাক দিয়ে আপে। তার মধ্যে আরেকটা জিনিস আমরা যদি হায়ার টাইম ফ্রেমে দেখি, আপনি যদি দেখেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছিল, ডাবল বটম প্যাটার্ন হয়েছে, বটম প্যাটার্ন ব্রেক করে রিটেস্ট দিয়ে মার্কেটটা আপে যাওয়ার পরেও কনসলিডেশনে চলে যায়, ঠিক আছে। তারপরে একটা জিনিস কি, স্ট্রং যে রেজিস্ট্যান্স লেভেলটা আপনারা দেখতেছেন, এই রেজিস্ট্যান্স লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে। ব্রেক করার পরে একটা রিটেস্টের টাইমে আমরা ট্রেড নিছি আপ ডিরেকশনে ফর 5 মিনিটস, অ্যান্ড লেটস ওয়েট, ঠিক আছে। অ্যান্ড একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমার মনে হয় এটা 5 মিনিট ট্রেড নেওয়া একটু রিস্কি হতে পারে, কারণ আপনারা যদি দেখেন উপরে রেজিস্ট্যান্স লেভেলটা, ঠিক আছে, একটু কাছে। সবসময় আপনারা যখন এক্সপায়ারি টাইম সিলেক্ট করবেন, তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনারা সবসময় দেখবেন নিকটতম রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট লেভেলটা কোথায়, ঠিক আছে। সবসময় টাইম ম্যানেজমেন্টটাও ইম্পর্টেন্ট, বাইনারি ট্রেডিং যেহেতু করতেছেন, টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে কয় মিনিটের ট্রেড আপনার নেওয়া উচিত। এটা আস্তে আস্তে মার্কেটের সাথে ট্রেড করতে করতে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। সো আগের কিন্তু ভিডিওগুলোতে আমরা কিন্তু ওটিসি মার্কেটের যে সাইকোলজি, শর্ট টাইমের ট্রেড নিয়ে দেখাইছি আপনাদের, শিখাইছি, অনেক কিছু শিখছেন, অনেকে ফিডব্যাক দিচ্ছেন যে খুব ভালো শিখছেন। আজকের ভিডিওটা একটু ভিন্ন হইতেছে। আজকের ভিডিওতে আমরা একটু লং টাইম, লং বলতে 5 মিনিট 10 মিনিটের ট্রেড নিব, ঠিক আছে, অথবা 3 মিনিট 4 মিনিটের মার্কেট বুঝে আর কি। একটু লং টার্মের ট্রেড নিব, একটু থিঙ্কিংটা একটু মার্কেট কোন পর্যন্ত যাইতে পারে এরকম, একদম শর্ট টাইমের না। আরেকটা জিনিস কি, এরকম সিগন্যাল কিন্তু আমরা আমাদের ভিআইপি গ্রুপে দেই। সো ভিআইপি গ্রুপে যারা জয়েন হতে চান তারা এই অপরচুনিটি কখনো মিস করবে না। অবশ্য আমরা কখনো গ্যারান্টি দিই না যে আমরা প্রফিট করে আপনাদের কোটিপতি বানিয়ে দিব, বাট একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন, আমাদের সাথে যুক্ত হন, আপনি ট্রেডিং শিখতেও পারবেন, প্লাস প্রফিটও করতে পারবেন। অ্যান্ড এই আমার টিম মেম্বাররা কি লেভেলের প্রফিট করতেছে এটা যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনারা ডিসক্রিপশনে পাবলিক চ্যানেলে জয়েন হবেন, সব জানে যাবেন। অ্যান্ড একটা মেইন ফ্যাক্ট হইতেছে, আমরা শুধু নিজেরা পার্সোনাল সিগন্যাল দিই না, আমরা আপনাদের বট দিই, যে বট ইউজ করে আপনি নিজের অ্যানালাইসিস খাটে ইউজ করতে পারবেন। তারপরে আমরা ফিউচার সিগন্যাল দিই, যে ফিউচার সিগন্যালগুলো যে কি লেভেলের অ্যাকুরেসি, 100% অ্যাকুরেসি পর্যন্ত দেয়। ট্রেডিংয়ে আমি জানি কখনো 100% পসিবল না, তারপরেও যেভাবে 100% অ্যাকুরেসি দেয়, জাস্ট হ্যাক, আপনি বলতে পারেন হ্যাক। ওটা নিয়ে আপনি ভিডিও পাবেন যে কিভাবে কি আমাদের ফিচার সিগন্যালটা কিরকম কি ভিডিও পাবেন, ঠিক আছে। অ্যান্ড অলরেডি মার্কেটে আমরা হালকা হালকা রিজেকশন দেখতে পারতেছি। আমরা এই মার্কেট চলাকালীন অন্য মার্কেট দেখতে থাকি, যে মার্কেটে আমরা অপরচুনিটি পাবো,
ডাউন টাউন মার্কেট, যাই হোক এই মার্কেটে আরো 2 মিনিট আছে, ঠিক আছে, আরো 2 মিনিট আছে, আমরা ওয়েট করি যে কি হয়। অ্যান্ড আমি যে এখানে $1200 আছে, $300 ট্রেড নিছি, আপনারা কিন্তু এরকম করবেন, আপনারা আপনাদের প্রপার মানি ম্যানেজমেন্টটা সবসময় ফলো রাখবেন, ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট কখনো মিস্টেক করবেন না। আর এখানে আমার একটা মনে হইতেছে মেবি একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে 3 মিনিটের ট্রেড নেওয়া উচিত ছিল, কারণ এটা ফলস ব্রেকআউটও হইতে পারে। অ্যান্ড ফলস ব্রেকআউট না হলেও এইটা যদি মার্কেটটা কনসলিডেশনেও যাইতে পারে, ব্রেকআউটের পরে কিন্তু হালকা মার্কেট কনসলিডেশনে থাকে। সো কনসলিডেশন থাকলে উপরে একটা রেজিস্ট্যান্স তৈরি করার প্রবণতা দেখায়, অ্যান্ড উপরে দেখতে পারবেন যে হালকা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেল তৈরি করতে পারে। সো ওই লেভেল অনুযায়ী, প্রিভিয়াস লেভেল অনুযায়ী আমাদের আসলে ট্রেড নেওয়া উচিত ছিল। লেটস ওয়েট, 1 মিনিট আছে, আমরা দেখি কি হয়। সো আপনারা যদি দেখেন এই যে উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করতেছে। সো আপনারা যখন ট্রেড নিবেন, টাইম ম্যানেজমেন্টটা এই রেজিস্ট্যান্স লেভেল দেখাই আপনারা কিন্তু ম্যানেজ করবেন বা থিঙ্ক করবেন, ঠিক আছে, কারণ বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমাদের 18 সেকেন্ড আছে, 16 সেকেন্ড আছে, আমাদের এটা প্রফিট হয়ে যাবে। 13 সেকেন্ড আছে, 8 সেকেন্ড আছে, 5 সেকেন্ড। সো মার্কেটটা আমাদের প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, পারফেক্ট প্রফিট হয়েছে। অ্যান্ড সবসময় এই জিনিসটা ভুল করবেন না, টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে হবে। এটা আমাদের প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, আমরা প্রফিট ডিজার্ভ করি, বাট টাইমটা একটু বেশি হয়ে গেছে, এই কারণে লাস্টে কিন্তু একটা রিস্ক হয়ে গেছে। সো এইখানে দেখেন আমরা আরেকটা ট্রেড নিয়ে নিছি আপের ডিরেকশনে। এই ট্রেড নেওয়ার রিজনটা হতেছে, মেইন কথা হতেছে সাপোর্ট লেভেল আছে, অ্যান্ড আমি আশা করি যেহেতু মার্কেটটা ব্রেক করছে, মার্কেট একটা কনসলিডেশনে যাইতে পারে, ঠিক আছে, লাইক এখানে একটু জিগজ্যাগ জিগজ্যাগ কনসলিডেশন থাকতে পারে, ব্রেক করার পরে একটু কনসলিডেশন থাকে। সো এইটা আমরা 3 মিনিটের ট্রেড নিছি, কারণ উপরের রেজিস্ট্যান্স লেভেলটা অনেক কাছে, ঠিক আছে, ওই রেজিস্ট্যান্স লেভেলের বাড়ি খেয়ে মার্কেটটা ডাউনে এসে পড়তে পারে, ঠিক আছে, এই যে এই রেজিস্ট্যান্স লেভেলে। দ্যাটস ওয়াই আমরা 3 মিনিটের ট্রেড নিছি, যে শর্ট টাইমের ক্ষেত্রে এটা একটু মার্কেট আপে যেতে পারে। So এইভাবেই কিন্তু টাইম ম্যানেজমেন্টটা করতে হয়। আপনার কারেক্ট হবে এমন না, বাট আপনার টাইম ম্যানেজমেন্টটা ওইভাবেই করতে হবে যে মার্কেট কোন পর্যন্ত র্যালি করতে পারে, কোন পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে, 3-4টা ক্যান্ডেল, নেক্সট 3-4টা ক্যান্ডেল কি করতে পারে, ঠিক আছে, এগুলো আপনাদের ভাবতে হবে সব সময়, ঠিক আছে। অ্যান্ড আমরা এখানে আর একটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে ওটিসি মার্কেটে যখন ট্রেড করবেন একটু লোয়ার পার্সেন্টেজের অ্যাসেটগুলো ট্রেড করবেন, ওগুলোর মুভমেন্ট ভালো থাকে, ঠিক আছে, আর এই সব প্রাইস অ্যাকশন খুব ভালো কাজ করে। সো এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে, একটু লোয়ার পার্সেন্টেজে যাবেন, একটু নিচে নামবেন, সমস্যা নেই। সো এখানে আর 2 মিনিট আছে, আমাদের 2টা ক্যান্ডেল। লেটস ওয়েট, লেটস সি। ওকে, সো আমার মনে হয় এইটা এটা কিন্তু কনসিডারেশনে চায় নাই। আপনারা, আমরা যদি বুঝি রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে, কিন্তু মার্কেটটা এটা মেবি ফলস ব্রেকআউট দিছে, ঠিক আছে, মার্কেটটা ফলস ব্রেকআউট দিছে। অ্যান্ড আমরা 5 মিনিট টাইম সিলেক্ট করে দিলাম। অ্যান্ড একটা বিষয় হইতেছে, ওকে, সো এটা কিন্তু ফলস ব্রেকআউট হয়েছে, আমরা 5 মিনিট টাইম সিলেক্ট করে দিছি। গুড এন্ট্রি খুঁজতেছি, ওয়েট করেন, আমি একটু দেখি, ওয়েট করি, আর 1 মিনিট যেহেতু আছে, একটা ক্যান্ডেল শেষ হোক, তারপরে আমরা ডিসিশন নেই, ঠিক আছে। ওকে গাইস, সো মেন কথা হচ্ছে এখানে কিন্তু মোটামুটি আমরা ধরে নিতে পারি ফলস ব্রেকআউট হয়েছে, বা রেজিস্ট্যান্স লেভেল ধরে নিতে পারি হালকা, এটার কিন্তু ফলস ব্রেকআউট ধরে নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড আমরা এখানে ডাবল এমটিজি ইউজ করে লাইছি, ডাবলে 5 মিনিটের ট্রেড নিছি, একটু 5 মিনিটের একটু বেশি, এইটা আমাদের শিওর শর্ট হবে, ঠিক আছে, কারণ মেন কথা হচ্ছে দেখেন প্রিভিয়াসলি যদি দেখেন, অ্যান্ড মেইন কথা হচ্ছে আমরা যে টাইমটা 5 মিনিটের দিছি, আমাদের ফার্স্ট টার্গেট এই পর্যন্ত, সেকেন্ড টার্গেট এই পর্যন্ত মার্কেট আসতে পারে, থার্ড টার্গেট এই পর্যন্ত মার্কেট আসতে পারে, ঠিক আছে। মার্কেট গুড লেভেলের ডাউনে এখন যাবে, কারণ একটা আপ ট্রেন্ড ছিল, অনেকে বাই করে মার্কেটের আপে নিয়ে গেছে, বাট এখন সেলার্সরা অ্যাক্টিভ হয়ে যাবে, বায়ার্সরা একটু উইক হয়ে যাবে, ঠিক আছে, স্বাভাবিক। আর মেইন কথা যে যেহেতু ফলস ব্রেকআউট দিছে, ফলস ব্রেকআউট দেওয়ার ফলে অনেক বায়ার্স নিছে, ঠিক আছে, মার্কেট অনেকটা বায়ার্স নিছে, যে এখন বাই করি, সেটা রিয়েল মার্কেট এরকম হয়। দ্যাটস ওয়াই এখানে ডাউনে ট্রেড নেওয়ার রিজনই একটা। আরেকটা জিনিস দেখতে পারেন যে মার্কেটটা যদি আসলে ব্রেক করতো, তাহলে এরকম কনসলিডেশন টাইপের বিহেভিয়ার দিত না, ঠিক আছে। সো এটা যেহেতু ফাইনালি আমাদের নিচে দেখেন একটা সাপোর্ট লেভেলের টাইপের তৈরি করছে,
ঠিক আছে, অ্যান্ড বড় একটা প্রেশারের রেড ক্যান্ডেল। সো আমরা 100% শিওর যে মার্কেটটা গুড লেভেলের ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, আমরা ডাবল $300 ট্রেড নিয়ে নিছি ডাউন ডিরেকশনে। দেখেন কি লেভেলের ডাউনে মার্কেট যাইতেছে, অ্যান্ড এটা গুড লেভেলের ডাউনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এরকম সিচুয়েশন যখন আপনারা দেখবেন যে মার্কেট ব্রেক করতেছে, ব্রেক করার পরে অ্যাকচুয়ালি ব্রেক করার পরে যেই ডিরেকশনে যাওয়ার কথা ওই ডিরেকশনে যাইতেছে না, রিয়েল মার্কেটে হোক ওটিসি মার্কেটে হোক, সো তখন বুঝে নেবেন যে নো, মার্কেট ওইদিকে যাবে না। একটু সাইকোলজিক্যালি থিঙ্ক করতে করলে, আর টেকনিক্যালি থিঙ্ক করতে গেলে সেম। দেখেন মেন কথা হতেছে রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়েছে, নিচে একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে, সাপোর্টটা ব্রেক করছে মার্কেট, সিম্পল বিষয়। ব্রেক করছে মানে মার্কেট ডাউনে যাবে, শেষ। ঠিক আছে, এইভাবে যদি সিম্পলভাবে আপনি থিঙ্ক করেন। সো দেখেন মার্কেট কি লেভেলের গুড পরিমাণে ডাউনে যাইতেছে, দেখেই ভালো লাগতেছে। সো এটা শিওর শট হয়ে গেছে, আর 3 মিনিট আছে, এন্ড এটা 100% শিওর শট। ঠিক আছে, এন্ড 5 মিনিট নেওয়ার রিজনটা কি আপনারা অনেকে বলতে পারেন। 5 মিনিট নেওয়ার রিজন হচ্ছে, দেখেন মার্কেটে একটু টাইম দিলাম আমরা। ঠিক আছে, আমরা এখানে 2 মিনিট 3 মিনিট 1 মিনিটেরও দিতে পারতাম। মার্কেটে টাইম দিলাম কারণ যেহেতু নিচে সাপোর্ট লেভেল আছে, মার্কেটটা আর একটু উপরে যায় যাতে নিচে আসার সময় পায়, যদি উপরে যায় বাই চান্স। ঠিক আছে, যাতে নিচে আসার সময় পায়, দ্যাটস ওয়াই টাইমটা দিছি। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি, খুবই মাইপা করতে হবে। এটা আপনারা মার্কেটে ট্রেড করতে করতে বুঝে যাবেন। এন্ড এরকম সিগন্যাল কিন্তু আমাদের গ্রুপে একদম আঁকায়া উকায়া দেখানো হয়। ঠিক আছে, আমাদের গ্রুপে একদম ড্র কইরা কি কারণ আমরা ট্রেড নেই এগুলো সব আমাদের ভিআইপি গ্রুপে ট্রেড করানো হয়, প্লাস আঁকায়া দেখানো হয়, যাতে আপনারা শিখতে পারেন। শুধু ট্রেড নিবেন না, শুধু সিগন্যাল কেন কপি করবেন, আপনাদের শিখা দরকার। ঠিক আছে, কারণ মার্কেট সবসময় রিপিট করে। মার্কেটে এরকম সিচুয়েশন প্রায় প্রায় আমরা দেখে আসতেছি, এই কারণে আমরা কিন্তু ট্রেডগুলো নিলাম। এখন ডাউনে কি কারণে ট্রেড নিলাম, কারণ আমরা এরকম সিচুয়েশন দেখে আসতেছি। ঠিক আছে, সো মেইন বিষয় হলো এইটাই, আপনারা যখন সিগন্যাল নিবেন নিজেরা ট্রেড করবেন, কি কারণে কি রিজনে ট্রেড নিলাম এটা যদি না জানেন তাহলে হইলো না। তো আমরা কিন্তু এটা জানাইয়া দিই যে কি কারণে আমরা ডাউনে বা আপে ট্রেড নিছি, এটা আমাদের ভিআইপি গ্রুপে। আপনারা আমাদের পাবলিক গ্রুপে জয়েন হলে একদম স্ক্রিনশট সহ আমরা যে সিগন্যালগুলো দিই প্রফিট কিরকম হয় স্ক্রিনশট সহ দেখতে পারবেন যে আমরা কিরকম ড্র করে দিই। ঠিক আছে, অ্যান্ড ইয়েস, এটা আমাদের 100% প্রফিট হয়ে যেতেছে। এটা প্রফিট হলে আমাদের ব্যালেন্স হয়ে যাবে প্রায় 5,000 প্লাস, লাইক ইয়েস। আর 1 মিনিট 34 সেকেন্ড। আর এটা ডাবল ট্রেড নেওয়ার রিজন হইতেছে একটু কনফিডেন্স ছিল, প্লাস আগের ট্রেডটা লস হয়েছে। ঠিক আছে, লস দিয়ে মার্কেট আমরা জানিয়ে দিছে। আগের ট্রেডটা আমরা আপে ট্রেড নিয়েছিলাম, একটা জিনিস বুঝেন, অ্যান্ড আপে ট্রেড নিয়ে লস করাইছে, তার মানে ঘাবড়ে গেলাম হাই হাই কি হলো, তা না, লস করাইছে। আমরা মার্কেটটা বুঝাইলো যে না ভাই আমি উপরে যাইবো না, আমি ব্রেক করছি ডাউনে, আমি ডাউনে যাব। ঠিক আছে, এটা এরকম। সো এইখানে একটা আমি অপরচুনিটি দেখতেছি, ডাউনে ট্রেড নেওয়ার অপরচুনিটি দেখতেছি। এন্ট্রি ডাইরেক্ট উপরে পাইলে বেটার হইতো। ওকে, নিচে পড়ে গেছে এন্ট্রি। এখানে একটা ডাউনে ট্রেড নিয়েছি, ট্রেড নেওয়ার রিজনটা আছে, সিম্পল রিজন। ঠিক আছে, ফার্স্ট অফ অল প্রিভিয়াসলি যদি দেখি একটা আপ ট্রেন্ড মার্কেট, মোটামুটি ভালো লেভেলের একটা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আপে গেছে মার্কেট, ওইটা বুঝলেন, হিসাবটা বুঝলাম। তারপর যদি আমরা দেখি ডাবল টপ প্যাটার্ন তৈরি করছে, করার পরে ব্রেক করছে, ব্রেক করে ডাউনে আসতেছে, ডাউনে আসার পরে দেখেন যে রিজেকশনটা খাইছে, রিজেকশনে গ্রিন ক্যান্ডেল দেখতেছি আমরা দুইটা। ঠিক আছে, ফার্স্ট অফ অল এখানে দেখেন আপ ট্রেন্ডে মার্কেট। ঠিক আছে, আপ ট্রেন্ডে মার্কেট, আমরা ট্রেন লাইন আরও একটু বাড়াই। ঠিক আছে, এই পর্যন্ত মার্কেট র্যালি করতে পারে। ডাউনে যে সাপোর্টটা দেখতেছেন, ফার্স্ট অফ অল নিচে দেখেন একটা ফলস ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে মার্কেট আপে গেছে, ভালো একটা স্ট্রং সাপোর্ট ছিল। উপরে আবার ফলস ব্রেকআউট বলতে পারেন, ব্রেকআউটটা দিছে, মার্কেট ডাউনে যেতেছে। ঠিক আছে, এখন এইখানে কথা হচ্ছে আমরা জানি যে মার্কেটটা ডাউনে যাবে, বাট কোন লেভেল পর্যন্ত ডাউনে যাবে, একটা নির্দিষ্ট সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেট ডাউনে যাবে। ঠিক আছে, এইখানে আমরা যদি দেখি দুইটা গ্রিন ক্যান্ডেল দেখেন, পাওয়ার নাই, প্রেশারই নাই, বায়ার্সের প্রেশারই নাই। মেইন কথা কেউ বাই করবে না। ঠিক আছে, আমরা যদি দেখি বায়ার্সের কিন্তু প্রেশার নেই, আমরা কেন বাই করব, এটা একটা ভালো লেভেলের ডাউনে যাবে মার্কেট, এটা আমরা বুঝতেছি। ঠিক আছে, অ্যান্ড 3 মিনিটের ট্রেড নেওয়ার রিজন একটু শর্ট টাইমে থিঙ্ক করলাম যে ডাউনে গেলেও এই সাপোর্ট লেভেল পর্যন্ত যাতে ডাউনে যায়, এই জন্য এটা একটু শিওর শর্ট হয়ে গেছে। আমি একটু উপরে এন্ট্রি নেওয়ার ট্রাই করছিলাম, বাট যাই হোক এন্ট্রি পেয়ে গেছি, মেরেছি। ঠিক আছে, দেখেন 3 মিনিটে আর একটু $300 সেম এসেরই ডাউনে ট্রেড নিয়ে নিলাম। এখানে এক তো প্রিভিয়াসলি যেভাবে আপে গেছে মার্কেট, এখানেও সেমভাবে ডাউনে যাবে। তারপরে বায়ার্সের প্রেশারটা এত ছিল না,
দুইটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে একটা বড় সড়ো রেড ক্যান্ডেল হয়েছে, তার মানে মার্কেটটা আরও কিছু লেভেল পর্যন্ত ডাউনে যাবে, ঠিক আছে। অ্যান্ড হায়ার টাইম ফ্রেমে আপনাদের দেখাইলাম যে এরকম। তো যাই হোক, মার্কেটটা ডাউনে যাবে, আশা করি লজিকটা বুঝছেন, ঠিক আছে। লজিককেই ম্যাজিক, টেকনিক্যালি থিঙ্ক করলে এরকমই। আর প্রেশার যদি আমরা দেখি, বায়ার্সের প্রেশার নাই বলেই চলে, প্রেশার সেলার্সেরই বেশি। দায় দায়ী করে বড় বড় ক্যান্ডেল দিয়ে মার্কেট ডাউন যেতেছে, ঠিক আছে। এই ট্রেডটা প্রফিট হয়ে যাবে, 1 মিনিট আছে, 100% প্রফিট হয়ে যাবে। এই ট্রেডটা প্রফিট হয়ে গেলে আমাদের ব্যালেন্স হবে হচ্ছে 1200 সামথিং, 2200 সামথিং। মেইন কথা হচ্ছে ভিডিওটা এইখানে শেষ দিয়ে দেবো, আমার ঘুম ধরছে, আমার ঘুমাইতে হবে, ঠিক আছে। রাত করে ভিডিও বানাইতেছি। আর নেক্সট ভিডিও অবশ্যই রিয়েল মার্কেট নিয়ে আসবে, যদি আপনারা কমেন্ট করেন, অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম সিগন্যালগুলো আমি আবার বললাম, আমার ভিআইপি গ্রুপে আমি দেই, ঠিক আছে, ড্র করে করে দেখায় দেখায় দিই। সো এই সিগন্যালগুলোকেও মিস করবেন না। আর এই সম্পর্কে আইডিয়া বা ফিডব্যাক টিডব্যাক জানতে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, ঠিক আছে। জয়েন হলে সব কিছু বুঝতে পারবেন। অ্যান্ড ট্রেড নেওয়া হয়েছে যতগুলো বেশিরভাগগুলোই প্রফিট। অ্যান্ড আরেকটা জিনিস দেখেন, যে সাপোর্টে আমি ড্র করছি একটা ট্রেন্ড লাইন, ওইখান থেকে মার্কেট কি সুন্দরভাবে করতেছে, রিজেকশন খাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে 10 মিনিটের ট্রেড নিতাম, তাইলে কিন্তু একটা মিস্টেক হয়ে যেত, যে এইখানে দেখেন অলরেডি প্রফিট হয়ে গেছে, এইখান থেকে মার্কেট এখন রিজেকশন খেয়ে আপে যাইতে পারে, কারণ একটা সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আমাদের $2000 হয়ে গেছে। অ্যান্ড আমি যদি আরও কোনো অ্যাসেট পাই তাহলে আমি ট্রেড নিব, আর যদি না পাই তাহলে কোনো ট্রেড নিব না। তেমন কোনো ভালো এখন অপরচুনিটি নাই, যেই মার্কেটে অপরচুনিটি পাইছি আমরা অপরচুনিটিতে ট্রেড করে ফেলছি, ঠিক আছে। অ্যান্ড ইয়েস, লেট মি চেক সাম মার্কেট। ওকে, তো দেখেন আমরা কয়টা ট্রেড নিছি, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, বেশিরভাগই প্রফিট। সো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি কিছু না কিছু হলেও আপনারা শিখছেন। যদি শিখা থাকেন অ্যান্ড এই সব আমার অ্যানালাইসিসগুলো ফলো করে যদি আপনারা প্রফিট করে থাকেন, দেন মাস্ট আমাদের জানান আপনারা, ঠিক আছে। আমরা একটু মোটিভেট হই যে আপনাদের আসলে শিখাইতে পারছি। অ্যান্ড এরকম ভিডিও যদি আরও লাগে, আমি জানি আমি অলওয়েজ ভিডিও কম বানাই, কারণ হতেছে আপনারা কমেন্ট করেন না, বেশি বেশি কমেন্ট করবেন, ভিডিও কই আমরা জোর করে আনবেন, ঠিক আছে। আমি রেগুলার ভিডিও কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো, আপনাদের শেখানোর ট্রাই করব। যত লজিক্যাল ভিডিও আছে, আমি কোনো আলতু ফালতু কোনো ইন্ডিকেটর বা কোনো আলতু ফালতু স্ট্র্যাটেজি আপনাদের শিখাইতে চাই না, ঠিক আছে। একদম লজিক্যালি যে ট্রেডগুলা যেইভাবে যে রুলসগুলো আপনারা ফলো করলে অ্যাকচুয়ালি প্রফিট করতে পারবেন, ঠিক আছে, ওইগুলো আপনাদের শেখানোর ট্রাই করি। অ্যান্ড আই হোপ আপনারা শিখতে পারছেন। অ্যান্ড একটা মানে মেইন কথা হচ্ছে, আপনাদের কষ্ট করে শেখানোর উদ্দেশ্যে আপনারা ভিডিওটাতে একটা লাইক করেন, আর কমেন্ট তো করবেনই, আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন। আর মাস্ট ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, ঠিক আছে। না জয়েন হলে অনেক কিছু মিস করবেন, গিভঅ্যাওয়ে টিভঅ্যাওয়ে মিস করে ফেলবেন। সো থ্যাংক ইউ।